আমাদের পার্শ্ববর্তী এলাকা পাঁচগাঁও বালুর মাঠে কিছুদিন যাবৎ মেলা হচ্ছিল, কিন্তু সেখানে আমি একদিনও যেতে পারিনি বা যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু আমার ভাতিজা জেদ ধরেছে সে মেলায় যাবে। রাস্তা দিয়ে কিছু ছোট ছোট পিচ্ছিরা পাঁচগাঁও মেলাতে যাচ্ছিল, সেইটা শুনে সে তো নাসরবান্দা যাবেই যাবে। এত করে জেদ ধরতেছিল, তাই আর না করতে পারিনি। আমি চট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। মেলাটা বেশি বড় ছিল না, ছোটই ছিল। স্থানীয় যারা আছে তাদের জন্য পারফেক্ট একটা মেলা। বাট দূর দূরান্ত থেকে এলে এত ছোট মেলায় ঘুরে মন ভরবে না। যাই হোক, এরপর নাবিলকে আমি একটা রাইডে উঠে নিলাম। সেখানে বাচ্চাদের জন্য 2টা রাইডই ছিল। নাবিলকে আমি 2টা রাইডেই উঠিয়েছি। এরপরে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সব দোকানগুলোতে। আমার সাথে আরো 2জন ছিল, ওরা আবার নৌকায় উঠবে, তো ওদেরকে আমি টিকিট কেটে দিলাম। এদিকে নাবিলের পাশে থাকার জন্য আমি আর ওকে রেখে নৌকায় যাইনি। এখানে প্রত্যেকটা রাইডের দাম ছিল 50 টাকা, 40 টাকা। মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা সবাই বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু বিকেলের তুলনায় এখানে সন্ধ্যায় আরো মানুষ বেশি আসতেছিল। বাসায় আসার সময় আমার চোখে একটা দোকান পড়লো, যেটা নামের অক্ষর দিয়ে হাতে খুব সুন্দর করে প্রিন্ট করে দেয়। বাট আমার কাঙ্ক্ষিত নামের অক্ষরটি এখানে খুঁজে পেলাম না। বাসায় আসার জন্য গাড়ির কাছে গিয়ে দেখি সেখানে 3টা ছেলে বসে আড্ডা দিতেছে এবং 3 চাক্কা দেখে খুব মনোযোগ সহকারে গাড়িটা দেখতেছিল, চালানোর চেষ্টা করতেছিল, কিন্তু চাবি তো আমার কাছে। তো ওদেরকে গাড়িটা ভালো করে দেখার সুযোগ করে দিয়ে আমি আবার মেলাতে ব্যাক করলাম। সেখান থেকে শরবত কিনে নিলাম। আচ্ছা, তোমরা যদি ওদেরকে চিনতে পারো অবশ্যই এই ভিডিওতে মেনশন দাও। আর অলরেডি কারা কারা পাঁচগাঁও মেলা থেকে ঘুরে এসেছো কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।